হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো বন্ধুরা, সকাল 7:30 বাজে, তাই বাইরে কত রোদ। আমার স্নান হয়ে গেছে, তো এখন যাই বাকি কাজগুলো করি। সকালের কোনো রকম সবজি ভাত করে ছেলেকে রেডি করে দেওয়াও কমপ্লিট, খাওয়ানো কমপ্লিট। এখন স্কুলে যাবে, তারপরে যাচ্ছি আবার রান্না। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের বাড়িতে হবে কচু শাক, ইলিশের মাথা দিয়ে কচু শাক। তো আমি এখন কচু শাক কাটছি, আমার যা গেছে কচু শাক কাটতে। আমি এটা ভালো করে ফ্রেশ করে টুকরো করে কাটছি, তারপরে কেটে ধুয়ে নেব, তারপরে রান্নাটা তোমাদেরকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে কীভাবে কচু শাক, ইলিশ মাছ দিয়ে কচু শাক বানাতে হয়। ঠিক আছে, তো দেখতে থাকো। মাছটা খুব তেল, বাপরে বাপ, অল্প তেলেই হয়ে যায়। ভাজা অনেকটা মানে হওয়ার দিকে, এরপরে নামিয়ে আমি বসাবো কচু শাক। তো কচু শাকটা আমার ধোয়া কমপ্লিট, তারপর দেখাচ্ছি কেমন করে কচু শাকটা আমি করব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা। এখন আমি কচু শাকগুলোকে দিয়ে দিব। তারপর আমি কচু শাকগুলোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সবগুলোকে তো একবারে ছাড়া যায় না, আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা শুরু করলাম। তো ভালো করে নাড়তে হবে, এদিকে লবণ হলুদটা দিয়েই ভালো করে নেড়ে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই দেখো, আমি লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, কারণ লঙ্কাটা গোটা গোটা থাকলে অনেকেই ফেলে দেয়, আর ঝালটাও ঠিকঠাক হয় না। তো তার জন্য আমি লঙ্কাটা একবার ঘুরিয়ে নিয়েছিলাম মুখ থেকে। তো এই দেখো, এখন আমি এটাকে ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য। তো আমি এখানে 2 বার ঢাকা দিয়েছিলাম, হয়তো দেখাতে পারিনি সম্পূর্ণ। তো আমি কচু শাককে টোটালি 2 বার ঢেকে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে ঢাকাটা সরিয়ে আমি এটার মধ্যে মাথাগুলো দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম, যতক্ষণ না পর্যন্ত জল না শুকোয়। তো কচু শাকে যেন এক ফোঁটাও জল না থাকে সেটা দেখতে হবে। তো আর নামানোর আগে মনে করে একটুখানি চিনি দিয়ে দেবে, কারণ চিনি দিয়ে দিলে কচু শাকের টেস্টটা আলাদা হয়। যদি তুমি মানে তোমার কাছে যদি ইলিশ মাছ নাও থাকে, মানে যে কোনো মাছও না থাকে, নিরামিষ কচু শাকেও একটু চিনি দিলে সেটা টেস্টটা আলাদা হয়। এই দেখো, আমার কচু শাক প্রায় হওয়ারই দিকে। এখন আমি ভাত বেড়ে নেবো, কারণ আমি অপেক্ষায় ছিলাম কখন কচু শাক হয়। আমি কচু শাক দিয়ে ভাত খাবো, কচু শাক। আর আমি করেছিলাম পুঁই শাক দিয়ে, সরষা দিয়ে পুঁই শাক। তো আমি একটু লবণ চেখে নিলাম, দেখো এটাও তোমাদের সঙ্গে দেখালাম, কারণ লবণ তো দেখতেই হয় না যে কোনো খাবার আগে। আবার কি বা হয়। তো এরপরে আমি এদিকে এই পাশে ভাত বসিয়েছিলাম, এখনই হবে। কচু শাকটা আমার হয়ে গেছিলো। তারপরে আমি ভাত বেড়ে নিয়ে খুব মানে শান্তি করে খেলাম, কারণ অনেক দিন পর কচু শাক ছিল, তা আবার মনের মতো মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। খাওয়া দাওয়া হওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর দেখলাম ভাই আসলো, ছোট ভাই, আর তার সাথে আমার ভাইয়ের ছেলেও আসলো। তো ওরা কিছুক্ষণ ছিল, তারপর চলে গেল। আমি ডাক্তার দেখাতে গেছিলাম একটু। এত গরম পড়েছে আর ভাল লাগছে না, আর আমারও এদিকে চোখে খুব প্রবলেম। তো ডক্টর দেখিয়ে আসলাম এই মাত্রই। তো দেখো, ছেলে পড়তে বসছে, কালকে ওর জিওগ্রাফি আর বায়োলজি এক্সাম।
তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।